হ্যালো বন্ধুরা, আজ একটা তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করা যাক। আজ একটা রান্নার রেসিপি হলো পুঁই শাক দিয়ে মাছের মাথার রেসিপি। ঠিক আছে, তো হলো আমি মাছের মাথাটাকে আগে ভেজে আমি তুলে নিয়েছি। তো একই তেলে আবার আলুটাকেও ভেজে সাইড করে নিয়েছি। আবার ওই তেলটা অল্প একটু ছিল বলে তার মধ্যে আরেকটু তেল দিয়ে ভালো করে গরম করে আমি এখন পাঁচফোড়নটাকে দিয়ে দিয়েছি। পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা, পেঁয়াজটাকে এবার বাদামি রঙের মতন করে ভেজে নিয়ে তার মধ্যে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে আমি একটু কষিয়ে নেবো ভালো করে। তার মধ্যে একটু এবার নাড়াচাড়াটা ভালো করে দিয়ে নিই। একটু টেনে এলে আবার নুন হলুদ আর নিজেদের স্বাদ মতো নুনটা দিয়ে নেবে সবাই। তো তারপর হলুদটা দিয়ে নাড়াচাড়া করতে থাকবে। এবার এই মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেব। তো একটু মশলাটা মানে জলটা দিয়ে নিলাম যাতে ভালো করে কষানো হয়, নাড়াচাড়া দিতে থাকতে হবে। তারপরে হলো যে মাছের মাথাটাকে দিয়ে দিতে হবে। তো মাছের মাথাটাকে দেওয়ার পর আমি হাতেও গুঁড়ো করে নিতে পারতাম, বাট তোমরা যদি চাও তো হাতে গুঁড়ো করে নিতে পারো। আমি হাতে করে ভেঙে নিতে পারো। আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে, একটু নাড়াচাড়া করলে ভালো করে ভাজা হয়ে গেলে নাড়াচাড়া করলে ভেঙে যায়। তো আমি একটু সেটাকেই ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর হলো এবার যখন একটু দেখবো যে মশলাটা হয়ে এসে মনে হচ্ছে কষানো, তখন আমি পুঁই শাকটাকে দিয়ে দেবো। তো এবার দেখো আমি পুঁই শাকটাকে ঢেলে দিচ্ছি। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কিছুক্ষণের জন্য আমি ঢাকা দেবো। পুঁই শাকের মধ্যে দিয়েছি কুমড়ো দিয়েছি আর আলু দিয়েছি। আলুটা আমি ভেজে রেখেছি আগেই, আমি বললাম। তো আলুটা ভাজাটা আমি পরে দেবো, তার আগে একটু ভালো করে নাড়াচাড়াটা আমি দিয়ে নিই। আর এইদিকে না লাইটটা অফ হয়ে গেছিলো, তো ওই জন্য একটু কেমন একটা হয়ে গেছে। তারপর লাইটটা অন করলাম, দেখো কালারটা কি সুন্দর লাগছে। তখন থেকে কেমন একটা যেন দেখতে লাগছিলো। তোমরাই বলো, তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তোমরাও বাড়িতে একবার ট্রাই করতে পারো। ঠিক আছে, তো আমি ততক্ষণে নাড়াচাড়া করতে থাকি, তোমরাও দেখতে থাকো। একটু কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে গিয়ে নেড়ে দিলাম, কারণ এরকম ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতে গিয়ে তারপরে জিনিসটা সেদ্ধ হয়। আর লাস্টে আমি অল্প করে একটু জল অ্যাড করবো, কিন্তু তারপরে এই যে আমি আলুটাকে দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর পর করে ঢাকা খুলে একটু নেড়ে দিতে হবে। ঢাকা 5 মিনিট 2 মিনিট অন্তর 3 মিনিট অন্তর ঢাকাগুলো খুলে আবার নাড়তে থাকতে হবে। ঠিক আছে, নাহলে আবার তলায় লেগে যাওয়ারও ভয় থাকতে পারে না। তো তার জন্য একটু ঢাকা দিয়ে আবার খুলে আবার আটকে দিয়ে করতে পারো। ঠিক আছে, এইভাবেই করতে করতে দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়েই এসছে। এবার হলো চিনিটা দিয়ে দিলাম লাস্টে, স্বাদ আনার জন্য চিনিটা দিলাম। আর তোমরা যে কেউ দিতেও পারো, আবার নাও দিতে পারো। ঠিক আছে, আমার ভালো লাগে তাই আমি চিনিটা দিই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা কমেন্ট করে দিও, আর আমি তাহলে চেষ্টা করবো এই রান্নার ভিডিওগুলো আনার।